বাঙালির লেখা দুটি জাতীয় সঙ্গীত দেশপ্রেমের সামনে অনেক নীতি আবারও প্রশ্নের মুখে। ভারতবর্ষের ইতিহাসে গর্বের স্থান নিয়ে আছে দুই বাঙালির লেখা দুটি অমর সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম। এই দুই সৃষ্টি ভারতবর্ষের ঐক্য, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক আত্মমর্যাদার প্রতীক। তবু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে দেশপ্রেমের এই প্রতীকগুলোকে সামনে রেখে কিছু রাজনৈতিক দলের পুরনো রাজনীতি আবারও প্রকাশ্যে উঠে এসেছে। আসামে এক রাজনৈতিক সভায় ব্যবহৃত বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় বলে অভিযোগ ওঠার পর আসাম সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনা শুধু প্রশাসনিক প্রশ্ন নয়, এটা ভোট সুরক্ষিত রাখারই পুনরাবৃত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। যেখানে ভারতীয় সভা, সেখানে কেন বিদেশি জাতীয় সঙ্গীত? কার স্বার্থে? কেন? এই প্রশ্ন এখন সাধারণ দেশবাসীর মাঝেও। বাঙালির সংস্কৃতি নয়, রাজনৈতিক হিসেব কষাতেই রবীন্দ্রনাথকে ব্যবহার। শুনতে পাওয়া যাচ্ছে এক রাজনৈতিক দলের ঘটনাকে আড়াল করতে পশ্চিমবঙ্গে কিছু রাজনৈতিক গোষ্ঠী রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদের ঢাল তুলেছেন। বাঙালি আবেগ নয়, কিছু ভুল সিদ্ধান্তকে ঢেকে রাখা, এটাই কি আসল উদ্দেশ্য? জ্ঞাত মহলের মন্তব্য, যেখানে ভুল হয়েছে সেখানে রবীন্দ্রনাথকে সামনে এনে রাজনৈতিক সুবিধা নেওয়া, এটাই কি পরিচিত কৌশল? অন্যদিকে কাশ্মীরে বন্দে মাতরম নিয়ে আপত্তি, দেশাত্মবোধে নীরবতা কেন? কাশ্মীরের কিছু ধর্মীয় সংগঠন স্কুলে বন্দে মাতরম গাইতে আপত্তি জানিয়েছে। তাদের দাবি গানের অংশ ইসলাম বিরোধী। কিন্তু প্রশ্ন হলো, এই দেশপ্রেম বিরোধী আপত্তির বিরুদ্ধে সেই রাজনৈতিক দলের অবস্থান কোথায়? কেন একটি কথাও বলা হচ্ছে না যে গানটি স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছিল, যে গানটি একটি বাঙালি সাহিত্যিকের মহাকাব্যিক সৃষ্টি, সেই গানকে নিয়ে আপত্তি তুললে কোনো রাজনৈতিক দলের মুখে নীরবতার তালা পড়ে? দেশপ্রেম নয়, ভোট ব্যাংকি যে আসল লক্ষ্য তা আবারও পরিষ্কার। জাতীয় সঙ্গীত নিয়ে এক জায়গায় অতিরিক্ত সংবেদনশীলতা আর অন্য জায়গায় অদ্ভুত নীরবতা। বাংলায় কিছু রাজনৈতিক গোষ্ঠী রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ করছেন, কিন্তু একই সময়ে কাশ্মীরে যখন বন্দে মাতরম থামাতে বলা হচ্ছে, সেই নৈতিক প্রতিবাদ কোথায়? দেশবাসীর প্রশ্ন, জাতীয় গানের সম্মান কি রাজনৈতিক রং দেখে বেছে নেওয়া উচিত? ভারত এক, জাতীয় সঙ্গীত এক, দেশপ্রেম এক। এই দেশ সব ধর্ম, সব ভাষা, সব সংস্কৃতিকে সম্মান করে, কিন্তু জাতীয় সঙ্গীত বা জাতীয় গান নিয়ে আপত্তি করা, এটি কোনো গোষ্ঠীর অধিকার নয় এবং এটি কোনো দলের তোষণের খেলাও হওয়া উচিত নয়। জনগণমন সমগ্র ভারতের গর্ব, বন্দে মাতরম স্বাধীনতার আত্মা। যারা বাঙালি গর্ব, ভারতীয় জাতীয়তা এবং সাংবিধানিক মর্যাদার কথা বলেন, তাদের দায়িত্ব এই গানগুলির সম্মান রক্ষা করা এবং তোষণের রাজনীতিকে প্রত্যাখ্যান করা। শেষ কথা, দেশপ্রেমের সামনে কোনো নীতি টিকবে না। ভারত আজ এগোচ্ছে সংস্কৃতি, ঐক্য ও গর্বকে সামনে রেখে। এখানে কোনো নীতি নয়, দেশপ্রেমই সর্বোচ্চ। সকল দেশভক্ত ভারতবাসীর বার্তা একটাই, জাতীয় গানের সম্মান সর্বাগ্রে, রাজনীতি নয়, ভারতটাই আগে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।